পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় মারহাবা গো এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা কথা বলেন ঠিক কি আরো জোরে কোন আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায় মারহাবা গো তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার दिन के सूरज डूब रही है हम लोगों के सामने दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज माशर का जवाब मुस्तफा के सामने रोज माशर का जवाब मुस्तफा के सामने बादल से दबने वाले आए आसमान ही है बादल से दबने वाले आए आसमान ही है सबर कर चुका है तू इम्तिहान हमारा सबर का रुज़्क़ है तू इम्तिहान हमारा तौहीद की अमाना सीनों में आसान ही मिटाना नाम निशान हमारा आसान ही मिटाना नाम निशान हमारा परन बलगल होला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जिक्र कर ला इलाहा हल्का इको दियो हल्का जर ला इलाहा पेज दा मोटा करे दो ला इलाहा जर ला इलाहा जर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा जर ला इलाहा খারাপ লাগতেছে নাকি
একটু জাকি দিয়া লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এই কালেমার বান্দবেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার বরে তুমি অন্ধকার বরে তুমি পরে রবে একলা লা ইলাহা টিস্যু দরছে না জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ কাউকে রাখো বাসতলাত মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ 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 জিকিরে যে সাইজ দেখতেছে বাসায় থেকে নেবার কম হলে না জানেন এতগুলা মানুষ জোরে পড়া যায় না জোরে পড়েন যাকে দিয়ে লা ইলাহা হ্যাঁ হইতেছে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া আছে বাজান আরো জোরে কোন আরো জোরে কোন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে যেরকম আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে আছেন খুশি না বেজার আরো আস্তে কর আরো আস্তে যদি খুশি হয়ে থাকেন তাহলে অন্তরের স্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে কর যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ কিছু বানাইতেন যেরকম আল্লাহ কিছুই বানাইতেন না ওই নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পড়েছি ভালো করে আসেন হাদিসের মধ্যে পড়েছি কোন মুসলমান নর নারী যদি ইতিম নবীর নাম শোনা মাত্র জবান থেকে শুদ্ধ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক খুশি হয়ে ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত বর্ষিত করেন আর আস্তে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় মালিক আরো বলেন ও দুনিয়ার আদম সন্তানেরা কেউ যদি এই জান্নাতের বাগানে নবীজির নাম শোনা মাত্র জবান থেকে শুদ্ধ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার মালিক খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত এবং বরকত নাজিল করে দেন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন লস হয়েছে? এজরে কোন আল্লাহ ডাক দেয়, বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আমি মালিক খুশি হইয়া ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালিক আরো বলেন, ও দুনিয়ার আদম সন্তানেরা, কেউ যদি এই জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারে, আমি মালিক খুশি হইয়া ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করে দিই। ওই জান্নাতের ফলের গাছের ছায়া এত বিশাল হবে, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে, কত বছর? 500 বছর কম? 500 বছর কম নাই, 500 বছর যদি ধরা, তারপরেও জান্নাতের ফলের গাছের ছায়া শেষ হবে না। জয় কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহর দাম আছে না নাই? আরো জোরে কোন। আশেপাশে কবরস্থান আছে না? কত দূর দেখেন, সুবহানাল্লাহর কত দাম বুঝাইতেছি। সুবহানাল্লাহর কত দাম। ধরেন আপনাদের এই পাশের কবরস্থানে পাশ দেয়া সুবহানাল্লাহ জোরে বলতে চাইতেছে না তো, বোঝানোর জন্য বলতেছি। আপনার নাম কি? মুখলিসুর রহমান। আজকে প্রধান অতিথি না? হ্যাঁ, ওনাকে উদাহরণ দেবো ইনশাআল্লাহ। যা আপনাদের প্রধান অতিথি মুখলিসুর রহমান এই কবরে পাশ দিয়ে যাইতেছে, ইতিমধ্যে নজর করা দেখে যে জামালপুর এক কবরের ভিতরে মৃত ব্যক্তি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দৃশ্য যদি আল্লাহ আমাকে আপনাকে দেখায় যে জামালপুর এক কবরস্থানে মৃত ব্যক্তি নামাজ পড়তেছে, তাহলে এই দৃশ্য কিন্তু দেখে সুবহানাল্লাহ পড়বো না? পড়বেন না আপনারা? মুখলিসুর রহমান ভাই আমার এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ, মালিক কি দেখলাম? দুনিয়াতে অনেক জিনিস দেখেছি, কিন্তু মৃত ব্যক্তিদের নামাজ পড়ে এই দৃশ্য কোনোদিন দেখছি? যেরকম আল্লাহ দেখাইতে পারে কি পারে না? মুহূর্তের ভিতরে কবরওয়ালা ডাক দাও, আল্লাহ একটু আমার জবান খুলে দাও, আমি মুখলিসুর রহমানের সাথে কথা বলতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কথা বলার মালিক কি? আরো যেরকম। ইতিমধ্যে আল্লাহ ডাক দাও, তুমি কি কথা বলতে চাও? বলো হ্যাঁ। ইতিমধ্যে কবরওয়ালার জবান খুলে দিছে। কবরওয়ালা ডাক দাও, আল্লাহর ওলি মুখলিসুর রহমান, এই যে আমি কবরের ভিতরে নামাজ পড়তেছি, এই দৃশ্য দেখে তুমি সুবহানাল্লাহ পড়ছো, ওই সুবহানাল্লাহ আমাকে দাও। কি বলতেছে? ওই সুবহানাল্লাহ আমাকে দাও। আপনাদের প্রধান অতিথি বলতেছে, আল্লাহর ওলি রে কবরওয়ালা, আমি সুবহানাল্লাহ পরে দিব, আগে বলো এই জামালপুর কবরস্থানে কতদিন ধরে তুমি নামাজ পড়ো, এই কথা বলতে হবে। ইতিমধ্যে কবরওয়ালা ডাক দেখা, আল্লাহর ওলি মুখলিসুর রহমান একদিন নয়, 2 দিন নয়, 450 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। 450 বছর কম? আমার আপনার হায়াত আছে? হ্যাঁ, এই কথা যখন বলছে কবরওয়ালা, যখন বলছে 450 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ি, আল্লাহর ওলি মুখলিসুর রহমান ডাক দেখো, ভাই আমি একবার সুবহানাল্লাহ পড়ছি, তাই তুমি নিতে চাইতেছো? তুমি 450 বছর ধরে নামাজ পড়ছো কবরের ভিতরে, তুমি তা না রুকুর ভিতরে বলছো সুবহান রাব্বিয়াল আযীম। পড়ি না আমরা? হ্যাঁ, কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 7 বার, যে যত পড়তে পারে। কথা বলেন ঠিক কি? তুমি আরো পড়ছো সেজদার ভিতরে যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পড়ি কি পড়ি না? তুমি হিসাব করে দেখো, 450 বছর যদি তুমি নামাজ পড়ে থাকো, তাহলে তোমার অনেক তাসবিহ হয়েছে। কথা বলেন ঠিক কি? আর আমি একবার তাসবিহ পড়ছি, তাই তুমি নিতে চাও? কিছুই তো বুঝতে পারি না। আল্লাহর ওলি কবরওয়ালা ডাক দেখো, ভাই রে মুখলিসুর রহমান, আমি যদি আজ জীবনে এই কবরের মধ্যে নামাজ পড়ি, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ যখন মারা যায় তার আমলের দরজাও বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে ডাক দেখো, ভাই তুমি নামাজ কেমন করে পাইলে? আমি যখন দুনিয়াতে ছিলাম সবচাইতে নামাজকে বেশি মহব্বত করছি, ভালোবেসেছি। নামাজ পড়া ভালো না খারাপ? যেরকম ভাই কিন্তু নামাজের কথাই বলছে।
যে মুনাফিক আর হিন্দু খ্রিস্টানের মধ্যে পার্থক্য কি? নামাজ। কথা বলেন ঠিক কি? ভালো অতিথিকে দাওয়াত দিচ্ছে, খুব ভালো কথা বলছে, এরকম আমাদের নেতা দরকার আছে না নাই? যেরকম ইতিমধ্যে হঠাৎ করিয়া ডাক দকয়, ভাই এই নামাজ কেমন করে পাইলে? ডাক দক, আমি যখন পৃথিবীতে ছিলাম সবচাইতে নামাজকে বেশি মহব্বত করছি, ভালোবেসেছি। আমি আল্লাহকে বলতাম, মালিক এই দুনিয়াতে থাকার জায়গা না, আল্লাহ যেহেতু দুনিয়ার থেকে বিদায়ী হতে হবে, আমি তোমার নামাজকে ভালোবাসি। আমি যখন মারা যাব, আমি যেন কবরের ভিতরে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই দোয়াটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কিন্তু বান্দা তো নামাজই পড়ে না। পরে এই যে মাহফিল শুনতে আইছেন, কয়জনের মাথায় টুপি আছে? আছে। হারারাত হুজুর চালায়া যান, আছে আমরা, ফজরের নামাজের খবর নেই। কথা বলেন ঠিক কি? অথচ আল্লাহ পাক ধরবে, আলতাফ হোসেন সিরাজি তো তরওয়াজের মধ্যে এত মজা লাগছে, মানুষ খালি শুনছেই, কিন্তু আমার নামাজের মধ্যে মজা পায় নাই। সেদিন আর আপনার খুঁজবে না, মুখলেস ভাইকে খুঁজবে না, সেদিন আমাকে ধরবে, আগুনের কেসি দিয়া জিব্বে দিয়া কাটবে। নামাজ পরশ নাই, তুই তো পরশই নাই, আরো চোতাকে নিয়েও পরশ নাই। কথা বলেন ঠিক কি? সেজন্য মাঝে অল্প টাইমের ভিতরে মজা দেওয়া যাবে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে আছি সিরাজগঞ্জ থেকে, যে রাস্তা অবস্থা ভয়াবহ। আমি মনে করলাম মাইরা ভালো আমাকে নিয়ে আমার যে জায়গায় নিয়ে আসতে, ড্রাইভারকে আমি আছি, সমস্যা নাই। মারহাবা কন। আমি আপনাকে বলতে চাই, নামাজ পড়া ভালো না খারাপ? আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, সর্বপ্রথম মুসা নবীর সাথে দেখা হয়েছে। কার সাথে? খারাপ লাগতেছে নাকি? আমি বোঝানোর জন্য বলতেছি, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। মুসা নবীর সাথে দেখা হয়েছে, ডাক ডাকা, পয়গম্বর এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না, পড়ে? হ্যাঁ, যান আবার কমা নিয়ে আসেন। আল্লাহ নবী একবার নয়, 2 বার নয়, 9 বার গেছে। কয়বার? 9 বার গেছে। একটা লোকের কাছে কয়বার যাওয়া যায়? 3 বার গেলে নাক ছিটকে, আর একদিকে তাকায় থাকে। মালিক তাও নাক ছিটকায় নাই। মুসা নবী ডাক ডাকা, এ 5 ওয়াক্তও পড়বে না, আবার কমা নিয়ে আসেন, যান। আল্লাহ নবী আবার যাবে, প্রস্তুতি নিছে, যাইতে আরম্ভ করছে। মালিক ডাক ডাকা, ও আমার বন্ধু হাবিব, তোমাকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। 9 বার আইসা আমার কাছে, আর আসার দরকার নাই। তোমার উম্মতকে জানায়া দাও, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতে সাদা আদায় করতে পারে, আমি মালিক খুশি হয়ে 5 ওয়াক্তর বিনিময় 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় দিয়ে দিলে। সে আল্লাহ আছে না নাই? যেরকম, তাহলে ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আমি এখন কোরআন তেলাওয়াত করব, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করিয়া ডাকবে কাক? যেরকম কেউ যদি আমার মালিকের কোরআন তেলাওয়াত শুনিয়া আল্লাহকে ডাক দেয়, মালিক ডাক দেয়, তুই জান্নাতের ভিতর থেকে আমাকে ডাক দিছে একবার আল্লাহ বলে, আমি মালিক খুশি হইয়া এই নামের বিনিময় এই দুনিয়ার 10 দুনিয়া তোকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ কি জান্নাত রব আছে? হ্যাঁ, মনে করতে পারে একবার আল্লাহ কইছি তাই এই দুনিয়ার 10 দুনিয়া আল্লাহ জান্নাত দিবে। এ কথা যদি আপনার বিশ্বাস না, ঈমান থাকবে? জোরে কোন। জিবরাইল ডাক দাও, আল্লাহ তোমার নাম ধরে একবার ডাকছে তাই এত বড় জান্নাত দিবে। তোমার জান্নাত, তোমার বান্দার জান্নাত দেখ পারে সাহেব, কি চা? তোমার বান্দার জান্নাত আমি একটু দেখবো। আল্লাহ ডাক দাও, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, কিন্তু দেখবো আমি একটু। আমি আপনাকে বলতে চাই, জিবরাইলের কত পাখা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কত পাখা? 600 পাখা। যেই পাখা একবার মারলে 1 সেকেন্ডে 70 মাইল যাইতে পারে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে অনুমতি নিয়ে রওনা হয়ে যাচ্ছে, দেখবে বান্দাকে জান্নাত দিছে এই দুনিয়ার 10 দুনিয়া। অনুমতি নিয়ে চলে গেল, পাখা মারতে 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 6 মাস গেছে। কয় মাস? 6 মাস যদি পাখা মারে কত দূর যাইতে পারে? হিসাব আছে? আর হিসাব করে বাই করতে পারবেন? ইতিমধ্যে পাখা মারতে মারতে হঠাৎ করে জান্নাতের একটা খুঁটি পাইছে। আমাদের বাসা যে বানাই, প্যান্ডেল বানাই, ঘর বানাই, খুঁটি আছে না নাই? যেরকম 6 মাস পর একটা খুঁটি পাইছে। ডাক ডাক, মালিক 6 মাস আমি 600 পাখা বাইরাইলাম,
কেবল একটা জান্নাতের খুঁটি পাইছি, আরো কি খুঁটি আছে? মালিক ডাক দাও, ও জিবরাইল 6 মাস কেন, 1000 মাস কেন? পাখা মারতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতের খুঁটি করে শেষ করতে পারবা না। আর আসতে কোন সুবহানাল্লাহ। আশেপাশে মিয়া সাল আছে শুনবার পারে, জোরে কয়ে তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? জোরে কোন। আমি এখন কোরআন আয়াত তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খারাপ লাগছে? এর চাইতে কি জোরে হবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এ কথা কার? আরো জোরে কোন। আমার মালিক বলে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব নিয়েছে কি? তাহলে এই কোরআনের সাথে কি বিরোধিতা করা যাবে? আর কেউ কি বিরোধিতা করে ঠিক থাকতে পারছে? হ্যাঁ, যারাই বিরোধিতা করছে তারাই পালাইছে। কথা বলে ঠিক কি? তাহলে বোঝা গেল এই কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না। আর যে হাদিসটুকু তেলাওয়াত করছে, আল্লাহর নবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে সবচাইতে কোরআন মাজিদ তেলাওয়াত করা উত্তম ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে মহব্বত করে যদি কবরে যায়, আল্লাহ কি জাহান্নাম দিবে না জান্নাত দিবে? জোরে কোন। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার আয়াতের মধ্যে বলেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ জামালপুরের যুবক যুবতীর দল, আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তার আয়াতের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের ভিতরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোরআনের মেলা ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা ভালো লাগে না। ইতিম নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন বলে, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া কবরে যাবে রে, আমার আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবি। আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন তার আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি একমাত্র এসেছি রমজান মাসের মধ্যে। কোরআনকে যত জিজ্ঞাসা করা হয় উত্তর দেয় কি দেয় না? আর জোরে কোন। আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন দিন এসেছো? কোরআন তার আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একমাত্র এসেছি লাইলাতুল কদর রাতের মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ভালো লাগে না বাজান, জিকির আজগারও ভালো লাগে না, একটা সন্তানকে আলেম বানাইতে পারলাম না। এখন যদি আপনার মা মারা যায়,
বাজান আপনার যদি বাবা মারা যায়, আপনি ইমাম সাহেবকে ফোন করা কোন হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। বাজান হাফেজ কোরআন আপনি ইমাম সাহেবকে বাজান ফোন করা কোন, লজ্জা থাকা দরকার। আজ যদি আপনার সন্তান এই মাদ্রাসায় যদি হাফেজ হয়, আলিম হয়, মা বাবার খাটনির সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দোয়া করত, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন মা বাবার খাটনির সামনে দাঁড়াইয়া যখন জানাজার করবি, চোখের পানি ছেড়ে ডাক দকয় মালিক রে, আমার মা আমার বাবা এই মাদ্রাসায় হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আজকে সেই মা বাবার খাটনির সামনে দাঁড়াইছে। তুমি তা না বলেছ মা বাবা যদি মারা যায় আর সন্তান যদি মা বাবার জানাজার করতে পারে রে, আমি আল্লাহ সন্তানের জানাজার বিনিময় মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। হাফেজ কোরআন তোমার কি একটু দয়া লাগে না? আমার আল্লাহ ডাক দকয় আকাশের ৭০,০০০ ফেরেশতারা রে, তাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, পৃথিবীর মধ্যে যদি মা মারা যায় আর যদি বাবা মারা যায়, সন্তান যদি মা বাবার জানাজার করতে পারে, আমি কথা দিলাম সন্তানের জানাজার বিনিময় মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল এই যে মাদ্রাসা, এটা কি ঠকছে? এরা কি ঠকছে? যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে আমার আল্লাহ বলে ওই এলাকার মধ্যে আমি আযাব গজব দেই না। সুবহানাল্লাহ কোন বাজান। শুধু তাই নয়, আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো? তোমার কি লাভ, তোমার কি ফায়দা? কোরআন তার আয়াতের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি একমাত্র এসেছি মানুষকে হেদায়েতের জন্য। আজকে কোরআন যদি না আসতো হেদায়েত পাইতাম? কিচ্ছু পাইতাম না। কোরআনের বদলতে সব পেয়েছি। কথা বলেন ঠিক কি? তাহলে এই কোরআনকে মহব্বত করে যদি কবরে যাই, আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? যেরকম আল্লাহ পাক বলে আমার বান্দা যখন আমার কোরআনকে মহব্বত করে কবরে যায়, ওই বান্দার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। তাহলে বোঝা গেল এই কোরআনের দাম আছে না নাই? দেখেন কোরআনের দাম কত। আর একটা উদাহরণ দিব, শুনবেন না চলে যাবে। আমার ভাই এখন আছে প্রধান অতিথি। ধরেন আমার ভাই যখন দুনিয়াতে ছিল মুখলিসুর রহমান, তখন কোরআনকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে। হঠাৎ করে আপনাদের প্রধান অতিথি মারা গেছে। আচ্ছা, মানুষ যখন মারা যায় তাকে কি রাখা যায়? আর জোরে কোন, যত তাড়াহুড়া করে মাটি দেওয়া যায়। কথা বলেন ঠিক কি? তা আমরা সবাই আমার বড় ভাইকে মাটি দিয়ে যখন 40 কদম ফাঁকে আইছি, আল্লাহ কিন্তু 40 কদম ফাঁকে ফেরেশতা পাঠায় দেয়। কথা বলেন ঠিক কি? ফেরেশতা কবরের ভিতরে আসে, জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা। বাংলাতে ধরবে, ইংলিশে ধরবে, সুবর্ণ অক্ষরটা ধরবে, আরবি অক্ষরটা ধরবে। ইতিমধ্যে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা। কোরআন ডাক দেখো ভাই ফেরেশতা, এই আল্লাহর বান্দা মুখলিসুর রহমানকে জিজ্ঞাসা করিস না, যা জিজ্ঞাসা করা দরকার আমাকে করো, আমি কোরআন মুখলিসের পক্ষে থেকে উত্তর দিব। জোরে বল সুবহানাল্লাহ। ইতিমধ্যে ফেরেশতা জিজ্ঞাসা করছে ডান পাশে, কোরআন তার উত্তর দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আবার ডান পাশ থেকে বাম পাশে আইছে, জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা, কোরআন তার উত্তর দেয়। জোরে বল সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখলাম এরকম করতে করতে আরো সাইটে জিজ্ঞাসা করতেছে। এক পর্যায়ে ফেরেশতা বিরক্ত হয়ে গেছে, ডাক দেখো ভাই, আমি তোমাকে তো জিজ্ঞাসা করার জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহ পাকের বান্দা কি আমল করে আইছে, আমি তাকে জিজ্ঞাসা করতে এসেছি। ডাক দেখো ভাই, এই মুখলিসুর রহমানকে ডিস্টার্ব করিস না। দুনিয়াতে যখন ছিল আমাকে মহব্বত করছে, ভালোবেসেছে,
আজকে সেই লোকটা ঘুমায় গেছে, তাকে ডিস্টার্ব করিস না, যা জিজ্ঞাসা করা দরকার আমাকে করো, আমি মুখলেসের পক্ষ থেকে উত্তর দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের নামটাও সুন্দর, কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে ফেরেশতা ডাক দেখো, ভাই আমি তোমার সাথে ঝগড়া করার জন্য কবরের মধ্যে আসি নাই, অতএব তোমার দাম বেশি না আমার দাম বেশি, চলো আল্লাহ পাকের কাছে। কোরআন ডাক দেখো, ভাই ফেরেশতা তোমার দাম বেশি এটা আমি জানি, কিন্তু তোমার চাইতে আমার দাম বেশি, কথা বলেন ঠিক কি? তুমি হইলে আল্লাহ পাকের ফেরেশতা আর আমি হইলাম আল্লাহ পাকের জবানের কালাম। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ফেরেশতা আল্লাহ পাকের কাছে চলে গেল, কোরআনও চলে গেল। ফেরেশতা ডাক দাও কয় মালিক রে, তোমার কোরআনের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আমার আল্লাহ ডাক দাও কয় ফেরেশতারা রে, আমার কোরআনের দামটাই হলো বেশি। কোরআন ডাক দাও কয় মালিক, তোমার যদি কোরআনের দাম বেশি হয়ে থাকে, এই মুহূর্তে তোমার বান্দা মুখলেসকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। কালামে জিন্দা কোরআন হাকিম তাকাসার আন নুআফহামুর রিজালিন বকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি কদিমস্তি নয়না। মারহাবা কন, আরো আস্তে কন। খারাপ লাগতেছে? হ্যাঁ, আমি কিন্তু কোরআন নেই কথা বলতেছি, তাই না বাজান? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? তাহলে এই কোরআনের বদলতে মুখলেসুর রহমান ভাই জাহান্নামে গেল না জান্নাতে গেল? যেরকম আরো যেরকম আমি আপনাকে বলতে চাই, এই কোরআনের জন্য কি নবী মার খাই নাই? যেরকম আমি কি কোনদিন মার খাইছি? আপনি খাইছেন? কোনদিন কে থাপ্পড় দিছে? আর কেউ দিবেও না, কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে আল্লাহর নবী দেখেন কোরআনের জন্য কত মার খাইছে, কত কষ্ট করেছে। শুনবেন না চলে যাবে? দেখেন চোখের পানি ছাড়তে পারেন কিনা। ইতিম নবী কোরআনের জন্য কত মার খাইছে। আল্লাহর হাবিব একদিন গোসল করে আসলেন। কি করে আসলেন? যেরকম গোসল করে আসলেন। আসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দাও, আয়েশা একটু আমার মাথায় তেল মালিশ করে দাও। কি বলতেছে? যেরকম আগের যুগে মায়ের মুরব্বীরা গোসল করার পরে খাটেই সর্ষের তেল মাথায় নিত, কথা বলেন ঠিক কি? এখনকার মানুষ নয়। নবীর সুন্নত বাদ দিছে, স্ট্রোক রোগ আইসা গেছে। এ রোগ ছিল কোনোদিন? হ্যাঁ, নবীর সুন্নত যে বাদ দিছে। ইতিমধ্যে বাজান ওই দিক দিয়ে একটা সাহাবী যাইতেছিল। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে 3 দিন ধরে দেখি না। কয়দিন? যেরকম 3 দিন ধরে দেখি না। ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন যাবত অনাহার, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবীর আর ক্ষুধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর নবী কি আর কোনোদিন আসবে? যেরকম ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর নবী ডাক দাও, আয়েশা একটু পিঠেও তেল মালিশ করে দেন। আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাজান শুনছে, সঙ্গে সঙ্গে যখন জুব্বাখানা উঁচা করছে, নজর করে দেখে ইতিম নবীর গায়ে অগণিত কালো কালো দাগ দেখা যায়। এই কথা যখন বলছে, ইতিম নবী আমার দা দা করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর স্ত্রী ডাক দাও, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাক দাও, তোমার ভুল হয় নাই। তে ভুল হয় নাই তাহলে কিসের জন্য কান্দেন? আমি বললাম আপনার পিঠে কি জানো কালো কালো দাগ, আর আপনি 2 চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাক দাও, ও আয়েশা তোমার ভুল হয় নাই। তুই ভুল হয় নাই, কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দাও, শুনবা? শুনতে চাও? দেখো ইতিম নবীর জন্য কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার নবী বলে আমার আল্লাহ ওই চোখখানা জাহান্নামের আগুন দিয়ে খাওয়াবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দাও, আয়েশা তুমি কি শুনতে চাও? বলো হ্যাঁ। আল্লাহর নবী ডাক দাও, তা হলো শোন। মুসলমান ভাইরা আমার, ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দাও, আয়েশা রে
আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তাইফের ময়দানে গেলাম, আমি দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছি। হঠাৎ করিয়া আবু জেহেল ঘোষণা লাগাইছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কালিমা পড়ায়া পড়ায়া মানুষকে মুসলমান বানাইতেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করতে পারো, তোমাদের অনেক টাকা দেওয়া হবে। টাকার লোভ কার নাই? সবারই কিন্তু আছে। এই কথা বলাও সারা ইতিম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছে। হঠাৎ করিয়া বাজান তাইফের ছেলেরা ঘেরাও করে ধরল। ডাক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মধুর কালিমার দাওয়াত বন্ধ করতে হবে, নয়তো দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, তাইফের ছেলেরা রে, জীবন চলে যাবে কিন্তু মধুর কালিমার দাওয়াত বন্ধ করব না। মুহূর্তের ভিতরে এই কথা বলাও সারা তাইফের ছেলেরা ডাক দাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি এই কালেমার দাওয়াত বন্ধ না করো, তোমার দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, আমার জীবন চলে যাবে রে, কিন্তু আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। মুহূর্তের ভিতরে এই কথা বলাও সারা বাজান তাইফের ছেলেরা পাথর মারা শুরু করে দিছে। একটা পাথর কপালের মধ্যে লাগে, ঠোঁটের মধ্যে লাগে। ইতিম নবীকে মারতে মারতে তাইফের জমিনে বেহুশ করে ফেলায় দিল। বেঈমানরা একবার দাঁড় করে দেয়, ইতিম নবী পড়ে যায়, আবার দাঁড় করে দেয়, আবার পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ করা ফেলায় দিল। আল্লাহর নবী ডাক কয়, ও তাইফের ছেলেরা রে, আমার মারিস না, আমি নবী সহ্য করতে পারি না। আমার মারিস না, আমি হলাম ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, ছোটকালে মা হারাইছি, বাবাকে দেখি নাই, আমার মারিস না। একটা যুবক ডাক দাও, এত সুন্দর চেহারা এত খারাপ কাজের জন্য আসে নাই, একে আর মারা যাবে না। ইতিম নবী কান্দে, তাইফের ছেলেরা চলে গেল। ইতিম নবী রক্ত মাখা শরীর নিয়ে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, হেঁটে হেঁটে একটা গর্তের মধ্যে পড়িয়া সেজদা দিয়া ডাক দাও, কয় আল্লাহ, তাইফের ছেলেরা বুঝি না আমার মারছে। আল্লাহ তাইফবাসীর উপর তুমি রাগ হয়ো না। সেই নবী এখনো মদিনার মধ্যে ঘুমিয়ে আছে। ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, ডাক কয়, মালিক রে, 63 বছর হায়াত পাইছিলাম, উম্মতের জন্য কত মার খাইছি, কত কষ্ট করেছি। আজকে সেই উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কথা দিলাম, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোনদিন জান্নাতে যাব না। তাও কি তোর চোখের মধ্যে পানি আসে না রে যুবক? এ বৃদ্ধ বাবাজি, ইতিম নবী বলে, যারা আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাবে, আমার আল্লাহ ওই চোখখানা জাহান্নামের আগুন দিয়া খাবে না। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে ইতিম নবী সেজদায়
পড়িয়া ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ওই দিক দিয়া বাজান একটা সাহাবী যাইতেছিল, সাহাবীর নাম হলো যায়েদ সাহাবী। নজর করে দেখে রে বাড়ি ঘরে কিছুই দেখা যায় না, একবারে মরুভূমি। কিন্তু মরুভূমির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি বলে। ইতিমধ্যে যায়েদ সাহাবী হেঁটে হেঁটে গর্তের সামনে দাঁড়ায় গেল। নজর করে দেখে রে পৃথিবীর কেউ নয়, রহমাতাল লিল আলামিন সেজদা দিয়া উম্মতের জন্য কান্দে। মুহূর্তের ভিতরে যায় ডাক কয় পয়গম্বর আপনি মাথা উঁচা করেন। আল্লাহর নবী কথা কয় না, একবার নয় দুইবার নয় তিনবার বলা হলো। আল্লাহর নবী ডাক কয় যায়েদ রে আমি বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমারে কত মারা মারছে। এই কথা শোনা মাত্র যায়েদ সাহাবী দুই কানা হাত তুলছে, মালিক রে নবী যদি মারা যায় কে কোরআনের প্রচার করবে, কে কালেমার প্রচার করবে? আমি তোমার কাছে হাত তুললাম, আমার নবীর তুমি জান ভিক্ষা দাও আল্লাহ, আমার নবীর জান ভিক্ষা দাও। তুমি নবী ডাক ও যায়েদ একটু এদিকে আয়। ডাক কয় পয়গম্বর কি করতে হবে? ডাক কয় দেখ তাইফের ছেলেরা কত মারা মারছে, আমার জুতার তলে রক্ত জমাট বেজে গেছে, একটু জুতা ধরা টান দাও। এই কথা বলাও সারা যায়েদ সাহাবী জুতা ধরা যখন টান লাগাইছে, ডাক কয় যায়েদ আমার জুতা ধরা টান দিস না, আমার কলিজা মোবারক ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ইতিম নবী কান্দে, যায়েদ কান্দে। এই দৃশ্য দেখে ঠিক থাকতে পারে নাই। আগন্তুক ফেরেশতা ডান পাশে হাজির হয়ে গেল। হুজুর অনুমতি দেন, আমরা তায়েফবাসীকে শেষ করে দিব। বাম পাশে বাজান আগন্তুক ফেরেশতা হাজির হয়ে গেল। হুজুর আপনি বলেন আমরা তায়েফবাসীকে শেষ করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক কয় ও আগন্তুক ফেরেশতা, ও তায়েফের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাক কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর আওয়াজ হলো আল্লাহু আকবার কোন? ইতিম নবী ডাক ও আগন্তুক ফেরেশতারা রে, ও তায়েফের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ পাক পাঠাইছে রহমত হিসাবে, কথা বলেন ঠিক কি না? সমস্ত ঘটনা যখন বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাইলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আহারে আমার ইতিম নবীকে কত মারা মারছে, মা নাই বাবা নাই, কত মারা মারছে, এই বলে বলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক কয় আয়েশা রে কান্না করো না, একটু আমার কাছে আয়। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়াইয়া আদর করিয়া ডাক কয় আয়েশা চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কাল কিয়ামতের ময়দানে এই তায়েফের তাজা রক্তর বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলে, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? হ্যাঁ
আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দকা আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তর বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। খারাপ লাগে যেরকম নবীর শানে গজলগুলি খারাপ লাগে, তাহলে আমার সাথে একসাথে বলবেন, এই কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা, যাহার রৌশনীতে আদার লোকা। কথা বলেন ঠিক কি না? কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা, যাহার রৌশনীতে আদার লোকা। তোমার উসিলায় শান্তি নাশে অশান্ত দরায়। মারহাবা গো। তোমার উসিলায় শান্তি নাশে অশান্ত দরায়। মদিনার কমলিওয়ালা সালাম তোমার, মদিনার কমলিওয়ালা সালাম তোমার। মারহাবা কোন, আরো আস্তে কোন, আরো আস্তে। মুহূর্তের ভিতরে ইতিম নবী ডাক দা কয় যায়েদ রে, মনে আছে? জায়েদকে ডাক দা কয় যায়েদ রে, আমি তাইবের আঘাত আমার কলিজা শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। জায়েদ সাহাবী এই কথা শুনিয়া বাজান তাইবের ঘরে চলে গেল। কে আসরে একটু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য এক গ্লাস পানি দিবা কিনা? আবু জেহেল ঘোষণা লাগাইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেউ যেন পানি দাও না, যে লোকটা দিবে রে তারা হাত কাটা হবে। মানুষকে আর দিবে? কথা শোনা মাত্র জায়েদ সাহাবী আল্লাহকে ডাক দাও, কয় মালিক রে, যার খাতিরে তুমি আসমান বানাইলা, পাহাড় বানাইলা, জমিন বানাইলা, পাহাড় পর্বত বানাইলা, আজকে সেই নবী পানির পিপাসায় ছটফট করতেছে রে আল্লাহ। নবী যদি আমার জিজ্ঞাসা করে জায়েদ পানি আনছো কিনা, আমি কি জবাব দিব? এই কথা বলে বলে দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেয়, মালিক রে, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করে জায়েদ পানি আনছো কিনা, আমি কি জবাব দিব? চোখের পানি ছেড়ে বাজান আস্তে আস্তে ইতিম নবীর সামনে দাঁড়ায় গেল। ইতিম নবী ডাক ডাক, জায়েদ রে, পানি আনছাও কিনা? জায়েদ কথা কয় না, একবার নয়, দুইবার নয়, তিনবার বলা হলো। জায়েদ ডাক দাও, কয় পয়গম্বর, আপনাকে কেউ পানি দিল না। আল্লাহর নবী ডাক দাও, কয় ও জায়েদ, এই মক্কাতে যদি আজকে আমার মা থাকতো, আমার বাবা থাকতো, অবশ্যই পানি দিত। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আল্লাহর নবী ডাক দাও, কয় জায়েদ রে, একটু আমারে উঁচা করো, দেখি মরুভূমির ভিতরে কিছু দেখা যায় কিনা। আল্লাহর নবী যখন জায়েদকে উঁচা কর, জায়েদ যখন উঁচা করলো আল্লাহর নবীকে, নবী আমার তাকায় দেখে অনেক দূরে একটা ইহুদি রাখাল উট বাড়া বকরি চড়াইতেছে, বলে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবীকে যখন রাখালের কাছে না হলো, রাখালকে ডাক দাও, ভাই রাখালে, আমি একটু তোমার উটনির থেকে দুধ দহন করতে চাই। ইহুদি রাখাল ডাক দাও, কয় মুহাম্মদ, তুমি পাগল, তোমারে দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দাও, কয় ও ভাই ইহুদি রাখাল, কেমন করে পাগল হলাম? বলে যে উটনি এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, ওই উটনি কেমন করে দুধ দিতে পারে? আল্লাহর নবী ডাক দাও, কয় ভাই রাখালে, অনুমতি দাও, বার করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ 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 আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा
माशूक है। अल्लाह अल्लाह मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। मरहबा कर आरो जरे कौन আমার আল্লাহ দেখে কি দেখে না জোরে কর। মুহূর্তের ভিতরে ইহুদিরা কাল ডাক কয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি না বের করতে পারো তাহলে কিন্তু অনেক মারা হবে। এই কথা বলা সারা জায়েদ সাহাবী পয়গম্বরে হাত ধরছে, হুজুর গো তাইফের ছেলেরা খুব মারামারি নাই, আবার যদি ইহুদি মারে আপনি কিন্তু মারা যাবেন। আল্লাহর নবী ডাক কয় জায়েদ রে একটু আমার সাথে হাত তোলো দেখি আমার আল্লাহ কোনো ব্যবস্থা করতে পারে কিনা। জায়েদকে নিয়ে যখন ইতিম নবী হাত তুলেছে ডাক কয় আল্লাহ আমারে কত মারা মারছে, আমার কলিজা মুবারক শুকায় গেছে। নবীর কান্নার কারণে আসমান কান্দে রে বাবা, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, আকাশের 70,000 ফেরেশতা কান্দে, জিবরাইল কান্দে। জিবরাইল ডাক কয় মালিক রে তোমার হাবিবকে মারছে তোমার কি মায়া লাগে না? তোমার বন্ধুকে মারছে কত তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ ডাক কয় জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু যখন কাঁদে আমি আল্লাহ কান্দি। ওই নবীর জন্য কি যুবক বৃদ্ধ বাবাজি চোখের পানি কি এক ফোঁটা ফালানো যায় না? মাহফিল কবুল হয়ে যাবে। মুহূর্তের ভিতরে বাজান ইতিম নবীর কান্নার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ ডাকটা কয় জিবরাইলে যাকে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না। আল্লাহ কি বানাইতেন? কোনো কিছু বানাইতেন না। আজকে সেই নবী মার খাইছে, আমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলছে, আমার আর ভালো লাগে না। এই মুহূর্তে যাও বলো তোমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। খারাপ লাগতেছে? আল্লাহ যদি সালাম জানায় টেনশন আছে? যেরকম কোনো টেনশন নাই। ইতিমধ্যে ইতিম নবী কান্না শুরু করে দিয়েছে মোনাজাতের মধ্যে। ইতিমধ্যে বাজান জিবরাইল সামনে দাঁড়ায় গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, আমার আল্লাহ আপনারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী মোনাজাত শেষ করিয়া ডাক ভাই জিবরাইল কি নিয়ে আইছাও বলো। ডাক আপনার কান্না করবেন না, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে। বলে আর কি করছে বলো। ডাক বলতেছে আপনি যখন উটনির সামনে যাবেন আমার আল্লাহ একটা ঘটনা ঘটায় দিবে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হঠাৎ করিয়া আল্লাহর নবী বাজান এই কথা শোনা মাত্র হেঁটে হেঁটে যখন বাজান উটের সামনে দাঁড়ায় গেল, ইতিম নবী কান্না শুরু করে দিয়েছে। উঠরে পৃথিবীর কেউ যদি না চেনে তুমি কিন্তু চেনো, কথা বলেন ঠিক কিনা? উটনি রে আমাকে না বানাইলে তোমাকে আল্লাহ বানাইতো না, আমাকে না বানাইলে পৃথিবী কিছুই বানাইতো না। আজকে তোমার কাছে এক গ্লাস দুধের জন্য এসেছি। উটনি ডাক কয় মালিক আমার জবান খোলা দাও, আমি নজর করে দেখি ইতিম নবীর গায়ে একটা নয় দুইটা নয় তাইফের 56টা দাগ লেগে গেছে। ও গো আমার আল্লাহ এই মুহূর্তে আমার জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে চাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকরামুল বুদ ফখরুল আওয়ালিন শাদউজাজ রহমাতাল লিল আলামিন
মসজিদে শুদ হামারো এ জমিন। মারহাবা গো, আর জোরে কোন, আর একটু জোরে কোন। মূর্তির ভিতরে ও ডাক কয় আল্লাহ রে, যে নবীকে না বানাইলে আমি হতে পারতাম না। আজকে সেই নবী আমার কাছে এক গ্লাস দুধের জন্য এসেছে, আমার জবান খুলে দাও, আমি তুমি নবীর সাথে কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে আমার ইতিম নবীর খাতের উটের জবান আল্লাহ খুলে দিছে। আজকে একটা বোবা প্রাণী নবীর জন্য কান্দে আর উম্মত হয়ে কান্দি না। আফসোস, নবীর সামনে কি জবাব দিবা যুবক? নবীর সামনে মুরব্বী কি জবাব দিবে? এক ফোঁটা চোখের পানি ফালায় যদি কবরে যাও, তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী কান্দে, ওটো কান্দে, ডাক দাও কয় পয়গম্বর, আপনার গায়ে একটা নয় দুইটা নয় তাইফের 56টা দাগ লেগে গেছে, এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা হয় নাই, আমি কেমন করে দুধ দেব? এই বলে বলে কান্না শুরু করে দিয়েছি। ডাক দাও কয় মালিক রে, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার শরীরে যত রক্তগুলা আছে রক্তগুলাকে আপনি দুধের পরিণত করিয়া রহমাতাল লিল আলামিনের কলিজা মুবারক ঠান্ডা করে দেয়। মূর্তির ভিতরে উটো কান্দে, ইতিম নবী কান্দে। এই দৃশ্য দেখে কি আল্লাহ ঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে না। আমার আল্লাহ ডাক দাও জিবরাইল বন্ধুর কাছে যা, কানে কানে বল, আমার বন্ধু যখন বিসমিল্লাহ বলিয়া উটের স্থানের ভিতরে হাত লাগায় দিবে, আমি আল্লাহ বন্ধুর হাতের বরকতে ওই উটের স্থান থেকে ঝরনার মতো দুধ বের করে দিব। নবীর বরকত আছে না নাই? আর যেরকম মুহূর্তের ভিতরে এই কথা যখন জিবরাইল শিখা দিল কানে কানে, পয়গম্বর আর এক ফোঁটা চোখের পানি ফেলাবেন না, আল্লাহ সহ্য করতে পারে না। আপনি যান। ইতিমধ্যে ইতিম নবী বাজান চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বাজান উটের সামনে যায় বিসমিল্লাহ বলিয়া উটের স্তনের ভিতরে যখন হাত লাগায় দিছে রে, নবীর হাতের বরকতে ওই উটের স্থান থেকে আমার আল্লাহ ঝরনার মতো দুধ বাইর করে দিছে। এই দৃশ্য দেখে বাজান ইহুদিকা ঠিক থাকতে পারে? জোরে কোন, ঠিক থাকতে পারি না। ইহুদি দৌড় দিয়া যায় ইতিম নবীর পাও ধরিয়া ডাক দয়, অপি দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই। খারাপ লাগে? জোরে কোন, তাহলে আমার সাথে পড়েন, একসাথে পড়েন, অপি দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই। মারহাবা গো, হবে দুই কদম চুমা খাবা, দুই কদম চুমা খাবা, চরম দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। দো জাহানের বাদশা হয়া নবী মদিনাতে আসেন শুয়া। কথা বলেন ঠিক কি? আরো আস্তে গান, আরো আস্তে গান। দো জাহানের বাদশা হয়া নবী মদিনাতে আসেন শুয়া।
বাসায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা জাকি দিয়া পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা এ থেমে যায় কে? আমি গরিব টাইম দেখতেছি। পাইলে নিরালাই গনবী অবি দুই কদম চুমা খাবো মারহাবা কর আমি দুই কদম চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গনবী রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে কথা বলেন ঠিক কি আরো জোরে কোন রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা উম্মতেরা সালাম দিলে মারহাবা কন্যা কে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই মারহাবা কন আরো আস্তে কন আরো আস্তে আরো আস্তে মূর্তির ভিতরে এই দৃশ্য দেখে বাজার ইহুদি ঠিক থাকতে পারে নাই ইহুদি দৌড় দিয়া যায় ইতিম নবীর পাও ধরিয়া ডাক কয় পয়গম্বর আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন এই মুহূর্তে আমারে কালেমা পয়রা মুসলমান বানায় দেন হেদায়েতের মালিক কি আরো জোরে কোন খারাপ লাগতেছে বাজার আর কি 5 মিনিট টাইম দিতে পারবেন বেশি প্রতিদিনই বেশি না আর 5 মিনিট দিতে পারবেন কি না মুহূর্তের ভিতরে ইতিম নবী ডাক কয় যায়েত রে আমি তো তাইপের আঘাত আমি দুর্বল হয়ে গেছি আমারে বাসায় নিয়ে যাও আল্লাহর নবী বাজান যায়েতের কাঁধের উপরে বাজান বর দিয়া হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হয়ে গেল যাইতে যাইতে বাজান দরজার সামনে 3টা মেয়ে দাঁড়া আছে কয়টা জোরে কোন 3টা মেয়ে দাঁড়া আছে রুকায়া ডাক কয় আব্বা আপনি কোথায় গিয়েছিলেন সত্য করে বলেন জয়নব ডাক দাগায় আব্বা তাইপের মানুষগুলা ভালো না জয়নব এই কথা বললেন কুলসুম ডাক দাগায় আব্বা মা নাই বাবা নাই আজকে আপনি তাইপের ময়দানে গেছেন তাইপের ছেলেরা কত মারা মারছে রুকা যাইতে মানা করে তাইপের ময়দানে জয়নব যাইতে মানা করে তাইপের ময়দানে কুলসুম যাইতে মানা করে তাইপের ময়দানে আল্লাহর নবী মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত ডাক দাগায় আব্বা আপনি একটু ঘরে আসেন আজকে আমি আপনার সাথে মারফাতের কথা বলতে চাই মুহূর্তের ভিতরে ইতিম নবী বাজার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবী যখন বাজান ফাতেমা যখন আল্লাহর নবীকে
ঘরে আনা হলো, আনার পরে শেকলটা লাগায় দিছে অথবা খিলটা লাগায় দিল। আল্লাহর নবী ডাক দাও কয় মা কিসের জন্য শেকল লাগায় দিলা, কিসের জন্য খিলটা লাগায় দিলা? ডাক দাও কয় আব্বা আপনি শুয়া পড়েন। ইতিম নবীকে সুন্দর করে শোয়া দিল। শোয়ানোর পরে বাজান ফাতেমা গরম পানি গরম করতেছে, নেকড়া দিয়া তাইবের দাগগুলা মুছে দিচ্ছে আর জয়তুনের তেল লাগা দিছে। ডাক দাও কয় মারে আমার একটু আরাম লেগে গেল, আমি একটু শুইতে যাই। আমি আপনাদের বলতে চাই অসুস্থ লোককে কেউ যদি সেবা যত্ন করে তার ভালো লাগবে কি লাগবে না? আল্লাহর নবী ডাক দাও কয় মারে আমি একটু তোমার ওর উপরে শুইতে যাই। আল্লাহর নবীর মেয়ে ডাক দাও কয় বাবা শুয়ে পড়েন, অসুবিধা নাই। যখন বাজান ফাতেমার ওর উপরে শুয়ে পড়ল, ফাতেমার হাত ধরিয়া আল্লাহর নবী ঘুমায় গেছে। ঘুমের ভিতরে আল্লাহর নবী মা মা বলে কান্না শুরু করে দিয়েছে। ঘুমের ভিতরে বাজান স্বপ্ন যুগে মা আমিনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দাও কয় মা এত দেরি করে আসলা কেন? মারে দেখো আমারে কত মারা মারছে তাইপের ছেলেরা, তুমি যদি থাকতো কেউ আমারে মারতে পারতো না। আল্লাহর নবীর মা আমিনা ডাক দাও কয় বেটা মোহাম্মদ কান্না করবি না, কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তের বিনিময় আমার আল্লাহ তার কোটি কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা ডাক দাও কয় মালিক রে আমার বাবা ঘুমাইছে কিন্তু আমার হাত ধরিয়া কিসের জন্য মা মা বলে কান্দে কিছুই তো বুঝতে পারি না। ফাতেমা ডাক দাও কয় মালিক রে আমার বাবাকে এত মারছে তুমি কি দেখো নাই? আল্লাহ তোমার হাবিবকে মারছে তুমি কি দেখো নাই? আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, তিনি তো কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, আজকে আমার বাবাকে এত মারছে তুমি কি দেখো নাই? হুকুম মালিক এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য মুসা নবী গিয়েছিল, নীল নদীর ভিতর দিয়া রাস্তা বানায় দিয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালা দিয়েছিল নমরুদ, কিন্তু আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছিল। বলো মালিক রে আমার বাবা কি অন্যায় করেছে? আল্লাহ বুঝছি তোমার মা নাই বাবা নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বুঝছি তোমার মা নাই তোমার বাবা নাই, সেই জন্য মা বাবার দরদ বোঝো না। এই বলে বলে ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি ইতিম নবীর চেহারার উপরে পড়ে গেল, ইতিম নবীর ঘুম ভেঙে গেল। ডাক দাও কয় মা তুমি কিসের জন্য কান্দ মা? ফাতেমা ডাক দাও কয় আব্বা কো আমি তো কান্দি না। বলে সত্য করে বলো। ফাতেমা ডাক দাও কয় বাবা রে তুমি যখন ঘুমাইতেছিলা ঘুমের ভিতরে দেখি আমার হাত ধরিয়া মা মা বলে কান্না শুরু করে দিয়েছিলা। আল্লাহর নবী ডাক দাও কয় ফাতেমা রে আমি যখন ঘুমাইলাম স্বপ্ন যুগে দেখি আমার মা আমিনা আমার কাছে আইছে। আমি বললাম মা আমার কত মারা মারছে মা তুমি কি দেখো নাই? মা মা আমাকে সান্ত্বনা দিয়া বুঝা গেল ও বেটা মোহাম্মদ কান্না করবি না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক একটা তাইবের ফোঁটার বিনিময় তোর কোটি কোটি উম্মত কালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।
আমি প্রায় এসে বসে হয়তো 10-5 মিনিট আসবো। মুহূর্তের ভিতরে হঠাৎ করিয়া বাজান আল্লাহ নবী বাজান ডাক দগাই পৃথিবীর মানুষ রে। খারাপ লাগতেছে? শেষ করে দে। আল্লাহ নবী ডাক দগাই পৃথিবীর মানুষ রে। ওই কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে, রুকায়া যাইতে মানা করে তাইফের ময়দানে, জয়নব যাইতে মানা করে তাইফের ময়দানে। ও পৃথিবীর মানুষ, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম ফাতেমা আমার মেয়ে নয়, আজ থেকে ফাতেমা হলো আমার মা। আল্লাহর নবী কান্দে, ফাতেমাও কান্দে। এই কথা বাজান আবু বক্কারের কানে চলে গেছে। ইতিম নবী মার খায়া বাসায় আইছে। আবু বক্কার কি ঠিক থাকতে পারে? জোরে কোন আবু বক্কর ঠিক থাকতে পারে নাই। সবচাইতে কাছের বন্ধু হলো আবু বক্কর। কথা বলেন ঠিক কিনা? আবু বক্কর বাজান ছেড়ে একটা পোশাক পরিধান করিয়া ইতিম নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আরে যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, আজকে কত মারা মারছে। ওই নবীর সম্পদ পায়া আবু বক্কর ছেড়ে একটা পোশাক পরিধান করে হেঁটে হেঁটে ইতিম নবীর সামনে দাঁড়ায় গেল, দরজার সামনে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বক্কর তুমি যেই পোশাক পরে আইছো, পোশাকের ভিতরে 56টা ছেঁড়া দেখা যায়। আবু বক্কর কথা কয় না, আবার ডাক দেখো, আবু বক্কর রে তুমি যেই পোশাক পরে আইছো, পোশাকের ভিতরে একটা বোতাম দেখা যায় না, বোতাম গোলা খেজুরের কাটা দিয়া লাগানো। আবু বক্কর ডাক দেখো, নবী গো আপনি মারে খায়া তাইফের ময়দানে সেরা পোশাক পরিধান করে বাসায় আইছেন, আমি কি আপনার সামনে নতুন পোশাক পরিধান করে আসতে পারি? আমি শুধু একা সেরা পোশাক পরিধান করে আসি নাই। আপনি একটু আকাশের দিকে তাকায় দেখেন, একজন নাই, দুইজন নয়, 3500 ফেরেশতা সেরা পোশাক পইরা আপনার সামনে হাজির হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি নবীকে দিও, আহা মন যদি। খারাপ লাগতেছে বাজার? খারাপ লাগতেছে নাকি? একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কথা বলেন ঠিক কি? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চাইয়া বেশি তাকে মারহাবা কর, আর জানের চাইয়া বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয়, আহা মন যদি, আহা মন যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া ফালায়। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে কোন, আরো জোরে কোন। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির দিদার দিয়ে মারহাবা কোন, আরে ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। মারহাবা কোন, আরো আস্তে কোন, আরো আস্তে। একটু জিকির করি লা ইলাহা, জাকি দিয়া জাকি দিয়া লা ইলাহা। হ্যাঁ শুনো শুনো, খারাপ লাগতেছে নাকি? প্রধান বক্তা আইছে, মারহাবা কর। প্রধান বক্তাকে দেখে যায়, বস করুক না করুক দেখবো তো ইনশাআল্লাহ। তবর কাছে হুজুর। হ্যাঁ, তাহলে আমি যে আলোচনাটা শুরু করছি, কোনো রাজনীতির কথা বলছি বাবা, কোনো গ্রুপের কথা বলছি, শুধু কোরআন নিয়ে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগতেছে না? আর চলবে আরো কতক্ষণ? জোরে কোন, হ্যাঁ? আরে সারা রাত কমু ঠিক আছে, কিন্তু 10 মিনিট কি টাইম দিতে পারবেন? এই যে মাদ্রাসা মনে আছে, এই মাদ্রাসা জন্য তো সিরাজগঞ্জ থেকে নিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাজান এই মাদ্রাসার জন্য 10 মিনিট টাইম দিবেন। এতে